নমস্কার, ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে এসেছি, আজকেও আর একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। তো এই যে ভেন্ডি দিয়ে তরকারি করব, তো ভেন্ডি সর্ষে পোস্ত করব, তো সেই ভিডিওটাই তোমাদেরকে একটু শেয়ার করব। তো তার জন্য দেখো, প্রথমে আমি ভেন্ডিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর ভেন্ডি কাটার পরে ধুতে হয় না, কাটার আগেই ধুতে হয় না। আমি ভেন্ডিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে নিয়েছি কিছুটা আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত করব, তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভেন্ডিও কাটা হয়ে গেছে। আর কিছুটা মশলা বানিয়ে নেব। তো দেখো কী কী মশলা বানাচ্ছি। তো মশলা বানানোর জন্য এখানে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, অল্প পোস্ত আর 2 কোয়া রসুন। তো এই দিয়েই করব হচ্ছে সর্ষে পোস্তটা। তো চলো মশলাটা বেটে নিই আর রান্নাটাও করতে শুরু করে দিই। সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটু ভিডিওগুলো দেখে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সরষের তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে, কালো জিরে। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো। আলুগুলো দিয়ে আগে সুন্দর করে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেব। আলুটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। আমি এখানে আলুটা দিয়েছি। আলুটা দিলে একটু ভালো লাগবে খেতে, তার জন্যই দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। আলুটা দিয়ে আর ভালো করে ভেজে নেব আলুটা। এই যে আলুটা অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো। তো এই যে হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না ভেন্ডিটা। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে লবণ, আর দেব হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে এবার এটাকে নাড়িয়ে নেব। দেখো আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ ভাজবো এই লবণ হলুদটা দিয়ে।
তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে অল্প করে এবার জল দিয়ে দেবো। তো এই যে অল্প করে জল দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। তো তারপরে আমি হালকা করে সেদ্ধ করে নেব। তো এই যে তরকারিটা ফুটেও গেছে, আর তরকারিটা আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখি একটু। এই যে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু তো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার মশলাটা দিয়ে দেবো। করে রেখেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, তো সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো। তার সঙ্গে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো আমি সুন্দর করে এবার তরকারিটা নাড়িয়ে নেব। তো তরকারিটা আমি সুন্দর করে এবার নাড়িয়ে নেব। দেখো তরকারিটা ফুটতেও শুরু করে দিয়েছে। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এই তো সুন্দর করে ফুটে গেছে তরকারিটা, নাড়িয়ে নিলাম। লবণটা কেমন হয়েছে একটু চেক করে দেখতে হবে। তো তারপরে আমি নামিয়ে নেব। ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। না খেয়ে থাকো তবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। চলো লবণটাকে চেক করে নিই। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লবণটা একটু কম ছিল। লবণটা দিয়ে একটু নাড়িয়ে নেব, একটু পরেই নামিয়ে নেব। এর মধ্যে অল্প করে আমি একটু সরষের তেল, তো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। আমি এবার ভেন্ডির সরষে পোস্তটা নামিয়ে নেব। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে একটু ভিডিওগুলো দেখে দিও, সবাইকে রিকোয়েস্ট করছি। আর সবাই একবার হলেও এরকমভাবে একটু চেষ্টা করো, তো দেখবে ভালো লাগবে খেতে।
তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।